ইরান যুদ্ধে যুদ্ধবিরতি চলছে। সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার, সেটা নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান ভাই। ইরানে এখন কি পরিস্থিতি? যুদ্ধবিরতি তো চলছে, আলোচনার কি অবস্থা? ধন্যবাদ। আজকে ২৮ তারিখ, ২ মাস, ফেব্রুয়ারির ২৮ তারিখে শুরু হয়েছিল। আজকে বলতে গেলে যে ২ মাস পূর্ণ হলো। এই পরিস্থিতির ভিতরে যেটা দেখা যাচ্ছে যে প্রথম দিকে যখন ইউএস ইসরায়েল বম্বিং করছিল ইরানে, ইরানের পক্ষ থেকেও রিটালিয়েশন ছিল। এরপর তো দুই পক্ষই রাজি হলো যুদ্ধবিরতিতে, এবং যুদ্ধবিরতির পরে প্রথম অবস্থায় একটা মিটিংও হলো। আশা করা হচ্ছিল যে সেকেন্ড মিটিংটাও হবে, কিন্তু সেটা হয়নি। এরপরে যখন এরকম পাল্টা দুই পক্ষের ভিতরে যখন একটা মেডিয়েশনের চেষ্টা করছিল পাকিস্তান, তখন ধারণা করা হয়েছিল যে হয়তো পাকিস্তানের সেকেন্ড রাউন্ডটা শুরু হবে। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উনি পাকিস্তান সফর করলেন, একবার না দুবার। প্রথমে উনি পাকিস্তান আসলেন, পাকিস্তান থেকে আবার ওমানে গেলেন, ওমান থেকে আবার পাকিস্তানে ফিরে এখন উনি মস্কোতে রয়েছেন। তো তখন মনে করা হয়েছিল যে হয়তো বা একটা মিটিং হবে, কিন্তু দেখা গেল যে সেই মিটিংটা হয়নি। কারণ ট্রাম্প সাহেবের পরবর্তীতে ট্রাম্প সাহেব যেটা বলছেন যে তারা মিটিংটা ক্যান্সেল করেছে। এদিকে যেটা বলা হচ্ছে যে ইরানের ডিপ্লোমেসি বা ইরানের মুভ কিন্তু থেমে নেই। তারা কিন্তু একটার পর একটা দেশ সফর করছে। ওমান তাদের একদম খুব গুরুত্বপূর্ণ নেইবার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, স্ট্রেট অফ হরমুজের এক পাশে ইরান, এক পাশে ওমান, খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য। পাকিস্তান তো মেডিয়েট করছে, ফলে তাদের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ রাখছে, এবং তাদের কিন্তু বড় একজন কি বলবো অ্যালাই যদি আমি বলি, তাহলে সেটা রাশিয়া। কারণ তাদের সাথে ১৫ বছরের একটা চুক্তি রয়েছে তাদের, কম্প্রিহেন্সিভ চুক্তি। সেটার অধীনে তারা অনেক ধরনের প্রতিরক্ষা এবং সামরিক যে সহযোগিতা সেটা তারা পেয়ে থাকে। রাশিয়ার ভিজিটটাকে খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করা হচ্ছে, কারণ আশা করা হচ্ছে যে সেখানে হয়তো বা future cooperation as far as providing arms and equipment and also political support, এগুলো নিয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা আছে বলেই মনে হচ্ছে, প্রতীয়মান হয়। পুতিন সাহেবের সাথে অলরেডি আরাকচি সাহেবের বৈঠক হয়ে গেছে, এবং সেই বৈঠকে পুতিন সাহেব যেটা বলেছেন যে তিনি চান যে দ্রুত শান্তি ফেরত আসুক। কবে শান্তি ফেরত আসবে এটা এখনও দেখার বিষয়, যে এই বৈঠকের পরে আমেরিকার মুভটা কি হয়। আবার আমেরিকাতেও আর একটা জিনিস রয়েছে যে প্রেসিডেন্টের যে ক্ষমতা, সেটা হচ্ছে গিয়ে যে প্রেসিডেন্ট এককভাবে ৬০ দিন পর্যন্ত যুদ্ধ করতে পারে, তারপরে তাকে আবার কংগ্রেসের অনুমোদন নিতে হবে, আদারওয়াইজ তাকে সোলজার ফেরত নিয়ে আসতে হবে। অবশ্য আরও একটা আছে যে উনি ৩০ দিনের জন্য মেয়াদটা বাড়াতে পারেন। মে মাসের ১ তারিখেই এই বিষয়টা ঘটবে। তখন দেখার দরকার যে ট্রাম্প সাহেব কংগ্রেসের অনুমোদনের জন্য উনি কংগ্রেসের দ্বারস্থ হন, নাকি ওই ৩০ দিনের যে এক্সিকিউটিভ পাওয়ারের মাধ্যমে যুদ্ধটাকে বাড়িয়ে দেওয়া, সেইটাকে উনি সেই পন্থাটা উনি অবলম্বন করেন, সেটা আমরা এখনও জানি না। সেটা এখনও কোনো নিউজ আমাদের কাছে এসে পৌঁছায়নি। তো মোটা দাগে যেটা বলা যায় যে আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত যে কোনো ডিপ্লোম্যাটিক মুভ, রিচিং আউট টু ডিফারেন্ট কান্ট্রিজ তার সাপোর্টের জন্য, সেরকম আমরা দেখছি না। বাট অন্যদিকে আমরা দেখছি যে ইরান কিন্তু খুবই এক দেশ থেকে আর এক দেশে সে তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছে, এবং টেলিফোনে বিভিন্ন ধরনের কনভারসেশন হচ্ছে। তো সবগুলো দেখে মনে হচ্ছে যে ইরান একটু বেটার জায়গায় রয়েছে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে।